হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন সকাল নতুন ব্লগ। তো আজকে আমরা এসেছি ব্যারাকপুরের গান্ধীঘাটে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আর সুব্রত চলে এসেছি ব্যারাকপুরের গান্ধীঘাটে। এখানকার শান্ত সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আর পাখিদের কিচিরমিচির আপনাদের মুগ্ধ করবে। এই যে আমি এবং সুব্রত গেট দিয়ে ভেতরে ঢুকছি। গান্ধীঘাটে প্রবেশ করতে গেলে আলাদা করে কোনো প্রবেশ মূল্য লাগে না। গান্ধীঘাটে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই আমরা ভালোভাবে ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের দেখিয়েছি। এই গান্ধীঘাট স্মৃতিসৌধটি তৈরি হয়েছিল 1949 সালে। এই অসাধারণ স্মৃতিস্থাপত্যটির ডিজাইন তৈরি করেছিলেন তখনকার বাংলার সিনিয়র আর্কিটেক্ট হাবিব রহমান মহাশয়। মহাত্মা গান্ধীজির নিহত হওয়ার কিছু সপ্তাহ পর এখানেই গঙ্গায় তার অস্থিভস্য বিসর্জিত হয় এবং স্মৃতিসৌধটির নির্মাণ কাজ শুরু হয়। এই অসাধারণ নির্মাণ কাজটি করতে তখন খরচ হয়েছিল আনুমানিক 5 লক্ষ টাকা। এটাই প্রথম স্মৃতিসৌধ যা আমাদের জাতীয় পিতার উদ্দেশ্যে নির্মিত হয়েছে। অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে যেহেতু মহাত্মা গান্ধীজির সকল ধর্মের প্রতি তার একটা গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ছিল, তাই তার আদর্শের কথা মাথায় রেখে এই স্মৃতিসৌধটি ভারতের 3 প্রধান ধর্ম হিন্দু, ইসলাম আর খ্রিস্টের প্রতীকের সংমিশ্রণে নির্মাণ করা হয়েছে। এই স্মৃতিসৌধের টাওয়ারটি হিন্দু মন্দিরের শিখারার মতো, যা রিপ্রেজেন্ট করে হিন্দুইজমকে। টাওয়ারের মাথার উপরে ক্যাপটা ইসলামিক ডোমের মতো, যেটা রিপ্রেজেন্ট করে ইসলাম ধর্মকে। আর হরাইজন্টাল ক্যান্টিলিভার্ড স্ল্যাবটা দেখতে লাগে খ্রিস্টান ক্রসের মতো, যা রিপ্রেজেন্ট করে খ্রিস্ট ধর্মকে। মা গঙ্গা তার আপন লহমায় বয়ে চলেছে, আর কত যে অজানা ইতিহাস তার সঙ্গে বয়ে নিয়ে যাচ্ছে তা মা গঙ্গাই জানেন। এই জায়গাটি নেচার লাভার এবং বার্ডস লাভারদের জন্য একদম আদর্শ। প্রজাপতিটা হয়তো আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিল। অসামান্য স্মৃতিসৌধটি
উদ্বোধন করেছিলেন আমাদের স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত শ্রী জওহরলাল নেহরু মহাশয় 15ই জানুয়ারি 1949 সালে গান্ধীজির প্রথম মৃত্যুবার্ষিকীর দিন। এর ঠিক 6 বছর পর এই অসামান্য ডিজাইনের জন্য হাবিবুর রহমান মহাশয় পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত হন। এটা সেই উদ্বোধনের দিনের ছবি। এটা 1949 সালের ছবি। দেখুন কি অপূর্ব স্মৃতিসৌধটি লাগছে দেখতে। এটা এখনকার গান্ধীঘাট। আচ্ছা, আপনাদের সঙ্গে অনেকক্ষণ বকবক করলাম, আপনারা নিশ্চয়ই বোর হয়ে গেছেন। তো এখন আপনারা কিছু আনকাট রিলস দেখুন, আপনাদের হাসি পাবেই। হ্যালো গাইজ, আজকে আমরা এসেছি অন্নপূর্ণা মন্দিরের পাশে আছে গান্ধীঘাট, সেখানে এসে বলার দরকার তো নেই। হ্যাঁ, সেটাও কথা, বাট ট্রাই করে দেখি। আজকে প্রথম আমরা ট্রাই করছি। চলুন এবার ফেরা যাক মা গঙ্গাকে আর এই অসামান্য স্মৃতিসৌধকে আর এই শান্ত সবুজ প্রকৃতিকে বিদায় জানাই। এখানে এসে আমার মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল। আমরা একে অপরের থেকে কিভাবে বড় হব আর অপরকে কিভাবে ছোট করব, এই খেলায় মত্ত না হয়ে আসুন না সবাই একসাথে হিংসা, রাগ, দেশ ভুলে সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিই। এক শান্ত ভালোবাসাপূর্ণ পৃথিবী গড়ে উঠুক। আমরা এই প্রকৃতিকে আর এই প্রকৃতির সব জীবজন্তু পশু পাখিকে আরও ভালোবাসি, কারণ ভালোবাসা যেখানে থাকে ঈশ্বর তো সেখানেই থাকে। আমরা তো মৃত্যুর পর কিছুই নিয়ে যাব না, এই গঙ্গাতেই আমাদের অস্থি বিসর্জিত হবে, সবই এখানেই পড়ে থাকবে, শুধু থেকে যাবে স্মৃতি। যাই হোক, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। গাছ লাগান, পরিবেশ পরিষ্কার রাখুন, খুব ঘুরুন আর খুব খান। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।